রাধে রাধে বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু সন্ধেবেলার ভিডিও, যেদিন আমার বোন এসেছিলো। তো আমরা সন্ধেবেলা একটু মানে ব্যাগ কিনতে গিয়েছিলাম, তো পার্স ব্যাগগুলো আর কি, ছোটো ছোটো। তো এগুলো ওর শখ আছে, ভালো পায় কিনতে ব্যাগ। তো আমাকেও কিনে দিল, মার জন্য কিনলো, যেহেতু অনেক দিন পরে এসেছে ও। তো বললো চল একটু পার্স ব্যাগ কিনে আনবো। তো এই যে দেখো, আমরা পছন্দ করছিলাম ব্যাগগুলো। তো তো এই ভিডিওটা অনেক আগে, তো আমি মানে ব্লগ কয়দিন দিতে পারছিলাম না, তার জন্য এগুলো দেওয়া হয়নি। তো যাই হোক, এই যে আমাদের ব্যাগ কেনা হয়ে গেছে। তো আমরা বাড়ি চলে এসেছিলাম সন্ধেবেলা। আর এটা হলো পরের দিনের ভিডিও। দেখো, খুব বৃষ্টি হচ্ছে পরের দিন সকালে। তো আমি কি করলাম, বৃষ্টির মধ্যে ওরা কয়েকজন ঘুমোচ্ছে, তো দিদি ওরাও ছিল, আমার ননদ ওরাও ছিল, তো বোনও এসেছে। তো আমি ঘরটা মুছে আর কি স্নান করতে চলে যাব। তো বন্ধুরা, ঘরটা না মুছলে একদম মানে লোক বেশি, মানুষজন বেশি হলে না ঘরটা মানে খুব বেশি ময়লা হয়। তো বৃষ্টির মধ্যে তো এমনিই ময়লা হয়। তো আমি ভিজে ভিজেই কাজগুলো করে নিচ্ছি সকালে। তো এই যে দেখো, বৃষ্টি পুরো দমেই বৃষ্টি হচ্ছে। তো আমি স্নান করবো যেহেতু, তার জন্য এগুলো কাজগুলো করে নিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি। তো শ্যাম্পু করেছিলাম, মাথাটা পুরো ভিজে আছে। তো এখন হলো রান্না বান্নাগুলো করব। তো তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর আমি কয়েকদিন ধরে ব্লগ দিতে পারছি না, এগুলো সব মানে এডিট করা ছিল, কিন্তু আমার ভয়েস দেওয়া হয়নি। তো এখন দিচ্ছি। তো এই যে দেখো, আমার সকালের স্নান করে এসে চাটা করে নিচ্ছি। তো তো আগে সকালে স্নানটা না করলে পরে আমার দেরি হয়ে যায়, তার জন্য আগে স্নানটা করে নিলাম, তারপরে যে দেখো চা করে নিচ্ছি। তো মানে এরকম হয়েছে এই কয়দিন, মানে আমি ভয়েসও দিতে পারিনি, এডিটও করতে পারিনি। তো জানোই তো, ঘরে মানে আমার ননদরা ছিল, বোন ছিল। তো ওদেরকে সময় মতো খাওয়া দাওয়া দিতে হচ্ছিলো, তার জন্য আমি সময় বার করতে পারছিলাম না। তো এই যে দেখো, চা করে নিয়েছি, এখন চাটা খাবো। তো সকালে তো আগে একটু চা খেয়ে নিই আমি। তো এই দেখো, চায়ের চুলায় কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, কেননা ওরা বাচ্চারা উঠে সকালে একটু ভাত খেতেই ভালোবাসে। তো রুটিটা হয় না, কেননা অফিস চলে যায়, তো ভাতটাই আমি করে নিই আগে। তো এই যে দেখো, চা করার সময় না এদিকে ওদিকে চা যদি একটু পড়ে যায়, আমার একদম খুব প্রবলেম লাগে। তো আমি সাথে সাথেই মুছে নিই। তো যাই হোক, চাটা হয়ে গেছে, এখন আমরা মানে ভাতটা বসিয়ে দিয়েছি আমি। তো এখন চাটা খেয়ে নেব। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো বন্ধুরা, আশা করছি আমাকে একটু সাপোর্ট করবে তোমরা। তো তোমরা যদি সাপোর্ট না করো, আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। আর সবাই যদি সবার পাশে থাকে, তাহলেই কিন্তু আমরা একটু এগিয়ে যেতে পারবো। তো এই যে যাই হোক, ভাতটা আমি বসিয়ে দিয়েছি। তো এখন ভাত হয়ে গেছে। আর আজকে যেহেতু একাদশী ছিল, পুজো করতে পারবো না, অপরা একাদশী ছিল। তো এই জন্য স্নানটা করেই রান্নাটা করলাম। আর আমি একাদশী করছি, তো ঘরে তো সবাই একাদশী করবে না, তাদের জন্য তো আমার রান্না করতেই হবে বলো। তো তার জন্য রান্নাটা চাপিয়ে দিলাম, ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, একটা ভাজি করে নিয়েছি, সব কিছু মিলিয়ে। তো এদিকে আমি বিছানাটাও তুলে নিলাম। বিছানাটা যত টাইম না তুলি না, ঘরটাই দেখতে খারাপ লাগে। তো যাই হোক, আমার ডাল হয়ে গেছে, ভাজিও হয়ে গেছে। তো ওকে ভাত দিয়ে দিলাম, ও অফিসে চলে যাবে। তো এদিকে আমার জব করা কমপ্লিট হয়নি, পুজো করতে পারছি না, কিন্তু জবটা তো করতেই হবে। তো জবটা করলে কোনো দোষ নেই বন্ধুরা, তো জবটা করে নিচ্ছি। তো সেদিন পুরো 16 মালা করতে পারিনি বন্ধুরা, 8 মালাই করেছি। তো ওকে খাওয়া টাওয়া দিয়ে, ও অফিসের কাম করছিল ল্যাপটপে। তো ওর সাথে একটু বসে আমি একটু কথাবার্তা বলে নিলাম। আর এই যে দেখো, মনে হচ্ছে কি ও পড়ছে। তো স্টুডেন্টরা এসছে, তো একাদশী হোক আর যাই হোক, কাজ তো চলতেই থাকে। তো এই যে দেখো, ও ল্যাপটপে কাম করছে সারাদিন, অফিসে যাওয়া হয়নি। তো আমিও পড়িয়ে টড়িয়ে নিলাম স্টুডেন্টদেরকে, ওদেরকে। তো তো মনে হচ্ছে, জানো তো, ও পড়ছে। দেখতে এত হাসি পাচ্ছিল আমার পরের ভিডিওটা। তো ও মানে কাজ করছিল, তার জন্য ও আর উঠে যায়নি। তো যাই হোক, দেখো, ওর ছুটি হয়ে গেছে, ওর দিদা এসে ওকে নিয়ে গেল।